আসসালামু আলাইকুম গাইস, A1 অ্যাক্টিভ কোম্পানির ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আবারও চলে আসলাম ডোমেইন হোস্টিং এর নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো কিভাবে কম মূল্যে A1 অ্যাক্টিভ কোম্পানি থেকে ডোমেইন হোস্টিং কিনতে পারবেন। তো গাইস, প্রথমে আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। উদাহরণ হিসেবে আমি মজিলা ফায়ারফক্স ওপেন করলাম। প্রথমে আপনারা সার্চ বারে গিয়ে a1active.com লিখে সার্চ দিবেন। গাইস, ওয়েবসাইটটি ওপেন হয়েছে। ওপেন হওয়ার পর দেখেন অনেকগুলো অপশন রয়েছে। গাইস, ডোমেইন হোস্টিং কেনার জন্য প্রথমে আপনাদের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো গাইস, এখন আপনাদের দেখাবো কিভাবে অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে হয়। প্রথমে আপনারা দেখেন উপরে ডান পাশে লগ ইন অ্যান্ড সাইন ইন আপ লেখা আছে। যেহেতু আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেই, সেহেতু আমরা সাইন ইন আপ এ ক্লিক করব। গাইস, আমি সাইন ইন আপ এ ক্লিক করলাম। ক্লিক করার পর এরকম ইন্টারফেস এসেছে। আপনাদেরও এরকম সেম ইন্টারফেস আসবে। গাইস, এখানে ক্রিয়েট ইওর অ্যাকাউন্ট লেখা আছে দেখুন। ক্রিয়েট ইওর অ্যাকাউন্ট ফর্মটি পুরোপুরি পূরণ করতে হবে। পূরণ করার পর সম্পূর্ণ অ্যাকাউন্টটি ক্রিয়েট হবে। প্রথমে পার্সোনাল ইনফরমেশনটি পূরণ করব। পার্সোনাল ইনফরমেশন এ আমরা ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বারটি লিখব। পার্সোনাল ইনফরমেশনটি কমপ্লিট হওয়ার পর আমরা বিলিং অ্যাড্রেস পূরণ করব। গাইস, তারপর অ্যাডিশনাল ইনফরমেশনটি আপনারা কোনো কারেন্সি দিয়ে লেনদেন করবেন তার উপর নির্ভর করবে। গাইস, এখানে তিনটি কারেন্সি দেয়া আছে: বিডিটি, INR এন্ড USD। গাইস, বিডিটি মানে বাংলাদেশি টাকা, INR মানে ইন্ডিয়ান রুপি, আর USD মানে US ডলার। যেহেতু আমি বিডিটি দিয়ে লেনদেন করব, সেহেতু আমি বিডিটি দিলাম। তারপর অ্যাকাউন্ট সিকিউরিটি। গাইস, এখানে একটি পাসওয়ার্ড দিতে হবে। আমি একটি পাসওয়ার্ড দিলাম 8 সংখ্যার। এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। আপনারা যদি জেনারেট পাসওয়ার্ড নিতে চান, সেক্ষেত্রে স্ট্রং পাসওয়ার্ডটি অটোভাবে পাবেন। এখানে দেখেন মেইলিং লিস্টে যোগ দেন। তাহলে আমাদের ওয়েবসাইটের সকল দৈনন্দিন আপডেট আপনার মেইলে যাবে ইয়েস করলে। সেক্ষেত্রে আপনারা ইয়েস করতে পারেন। আমি ইয়েস করলাম। ইয়েস করার পর এখানে ক্রিয়েট ইওর অ্যাকাউন্ট এ ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়েছে এবং অটোমেটিকলি লগ ইন হয়েছে। যদি আপনাদের অটোমেটিকলি লগ ইন না হয়, সেক্ষেত্রে অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার সাথে সাথে অ্যাকাউন্ট ক্রিয়েটের সাকসেসফুল মেসেজ আসবে। এখন আপনাদের দেখাবো কিভাবে আমাদের সার্ভিসগুলো নেবেন। আজকে শুধু দেখাবো ডোমেইন অ্যান্ড হোস্টিং এর সার্ভিসটি কিভাবে নেবেন। প্রথমে আপনারা উপরে ডোমেইন অপশন এ ক্লিক করবেন। ক্লিক করার পর রেজিস্টার এ নিউ ডোমেইন এ ক্লিক করবেন। এখানে অনেকগুলো ডোমেইন দেওয়া আছে। আপনাদের প্রয়োজন অনুযায়ী পছন্দের ডোমেইন কিনতে পারবেন। আপনাদের দেখানোর জন্য আমি একটি .com ডোমেইন বাছাই করে ডোমেইন নিলাম। নেওয়ার পর এড টু কার্ট এ ক্লিক করলাম। করার পর চেক আউট এ ক্লিক করলাম। আপনারা কি রকম হোস্টিং নিতে চান, বাম পাশে দেখেন এখানে অনেক রকম হোস্টিং রয়েছে। আমি আপনাদের দেখানোর জন্য শেয়ার্ড হোস্টিং এ ক্লিক করলাম। শেয়ার্ড হোস্টিং এ অনেকগুলো প্যাকেজ রয়েছে। তার মধ্যে আমি বেসিক সল প্যাকেজটি নিব। নেওয়ার জন্য অর্ডার নাও এ ক্লিক করলাম। এই রকম ইন্টারফেস আসবে। এখানে ইউজ এ ক্লিক করব, কারণ যে ডোমেইন অর্ডার করতেছি সেই ডোমেইন এর সাথে হোস্টিংটি কানেক্ট করতে হবে। ইউজ এ ক্লিক করলাম। ক্লিক করার পর আপনি হোস্টিংটি কত মাসের জন্য নিতে চাচ্ছেন, আমি আপনাদের দেখানোর জন্য মান্থলি সিলেক্ট করলাম। করার পর কন্টিনিউ এ ক্লিক করলাম। করার পর দেখেন ডোমেইন অ্যান্ড হোস্টিং একসাথে হয়েছে। তারপর দেখেন এখানে অ্যাপ্লাই প্রোমো কোড লেখা আছে। A1 অ্যাক্টিভ কোম্পানি এর প্রোমো কোড ওয়েবসাইট এন্ড এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। প্রোমো কোডটি ইউজ করলে 199 বিডিটি ডিসকাউন্ট পাবেন। তারপর দেখেন ডান পাশে চেক আউট এ ক্লিক করবেন। তারপর পেমেন্ট মেথডটা A1 অ্যাক্টিভ পেমেন্ট গেটওয়ে রাখবেন। তারপর অ্যাডিশনাল নোটস আপনাদের মতামত দিতে পারেন, না দিলেও হবে। তারপর কমপ্লিট অর্ডার এ ক্লিক করবেন। গাইস, তারপর কিভাবে পেমেন্ট করতে চান সেটাতে ক্লিক করবেন। আমি আপনাদের দেখানোর জন্য বিকাশ দিয়ে পেমেন্ট করে দেখাচ্ছি। প্রথমে বিকাশ এ ক্লিক করবেন। তারপর আপনার বিকাশ নাম্বার দিবেন। দেওয়ার পর কনফার্ম এ ক্লিক করবেন। তারপর দেখেন যে নাম্বারটি দিচ্ছেন সেই নাম্বারে বিকাশ ভেরিফিকেশন কোড গেছে। কোডটি এখানে বসাবেন। বসানোর পর আবার কনফার্ম এ ক্লিক করবেন। তারপর আপনার বিকাশ পিন নাম্বারটি দিয়ে কনফার্ম করবেন।
তারপর 3 সেকেন্ড ওয়েট করবেন, তারপর দেখেন অটোমেটিকলি সার্ভিসটি অ্যাক্টিভ হবে। যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। সমস্যা সমাধানের চেষ্টা করবে আমাদের এজেন্ট ইনশাল্লাহ।